টানা তৃতীয় দিনের মতো সরাসরি সংঘাত বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। কাতার, পাকিস্তান এবং ওমানের মধ্যস্থতায় পর্দার আড়ালে যোগাযোগ অব্যাহত রয়েছে, তবে প্রকাশ্যে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনার ঘোষণা আসেনি। টানা তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি সংঘাত বন্ধ থাকায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আবারও জোরালো হয়েছে। কাতার, পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে, যদিও আনুষ্ঠানিক কোনো বৈঠক এখনো শুরু হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে পর্দার আড়ালে বার্তা আদান প্রদান চলছে। এদিকে প্রায় 2 সপ্তাহের উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের বিমান হামলা আপাতত বন্ধ থাকায় পরিস্থিতি কিছুটা ইতিবাচক হয়েছে, তবে ইরান প্রকাশ্যে আলোচনার বিষয়ে আগ্রহ দেখায়নি। একই সময়ে সৌদি আরব, জর্ডান ও ইরাকের দিকে ইরানের ড্রোন হামলা পরিস্থিতির ভঙ্গুরতাই তুলে ধরছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি বৈঠকের অনুরোধ জানিয়েছে এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে সমঝোতা না হলে কঠোর পরিণতিরও সতর্কবার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে তেহরান কোনো আলোচনার অনুরোধ জানায়নি এবং বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা চলছে না। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে মতবিরোধ এখনো বড় বাধা হয়ে রয়েছে। ওমানের প্রস্তাবিত টোল ব্যবস্থা নিয়েও দুই পক্ষের অবস্থান ভিন্ন। মধ্যস্থতাকারীরা এই অচলাবস্থা দূর করে আগের সমঝোতা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন ও তল্লাশির মাধ্যমে নৌ অবরোধ কার্যকর রাখা হচ্ছে। এর আগে সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানি তেল বিক্রির ওপর দেওয়া বিশেষ ছাড় বাতিল করে এবং ইরানের বিভিন্ন বন্দরের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করে। টানা 13 দিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে জর্ডানে একটি ঘাঁটিতে অন্তত 3 জন এবং ইরাকে 1 জন মার্কিন সেনা নিহত হন। মুনিয়া জুথি, নাগরিক।